বাবা রেনে দে। এই হার হঠাৎ করে আসলো কোথা থেকে? আমি বলছি যে তুমি এটা বাইরে থেকেই নিজের সঙ্গে নিয়ে এসছো নাকি রান্নাঘরে এটাকে বানিয়েছো? আমার সুপার এক্সপার্ট। জাস্ট জোকিং। Uri, don't ever joke with me. ওকে, সিরিয়াসলি বলো, এই হারটার সঙ্গে ম্যাচিং একটা দুল দেবারও কথা ছিল, ওটা কেন আনুনি? আমি তোমায় আগেই বলেছি না, ডোন্ট ক্রস ইউর লিমিটস। তোমার যা করার ছিল তুমি তো করে নিয়েছো। এবার ভবিষ্যতে আমার সাথে কোনো গেম খেলার চেষ্টা করলে তো সময় এলে দেখিয়ে দেব আমি তোমার সাথে কি করতে পারি। কুল, দেখে নেব, কিন্তু আমার কাজ তো হয়ে গেছে, হারটা তো আমি পেয়ে গেছি, আর দুল সেটা তো মা দিয়ে দেবে। এমনিতেও আমার তো শুধু ফল খাওয়াই মতলব, গাছ জেনে কি হবে? তোমার জন্য এটাই ঠিক হবে, গাছ গোনার চেষ্টাও করো না তুমি, ঠিক আছে? কুল। ওয়াও, মা দিন, আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি। না না বৌমা, এটা তো হয়েই গেছে। তুমি এক কাজ করো, রান্নাঘরে গিয়ে জল খাবার তৈরি করো, বিহানকে অফিসে যেতে হবে। ঠিক আছে মা, আমি সাহায্য করে দিচ্ছি। আরে বাহ পরি বৌদি, দেখাও দেখি। আরে বাহ, তোমার হাতটা তো দারুণ দেখতে। চলো, দেরিতে হলো তাও ভালো। তুমি আদিত্যদের হাতটা পরে তো নিয়েছো? আরে হ্যাঁ, কিন্তু এখন লাভটাই বাকি। আরে যখন অষ্টমঙ্গলায় গিয়েছিলে তোমার বাপের বাড়ি, তখনই তো পড়তে হতো, তাহলে ওনারাও জানতে পারতেন যে ওনার মেয়ের কত বড় বাড়িতে বিয়ে হয়েছে। আরে দিদা, এরপর তো ভালো ভালো আরো হার আমি গিফটে পাবো, সেগুলো মা বাবাকে পরে দেখিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, তা নয় তো কি। রিমঝিম, আমার হারটা কেমন? বৌদি, হারটা তো এমনিতেই সুন্দর, যখন থেকে তুমি পড়েছো না, ওই কি যেন বলে, চারিদিকে যেন আলো জ্বলে উঠেছে। রিমঝিম, এই প্রশংসার আসল অংশীদার তো হলো উনি। যতই হোক, হারটা তো ওই দিয়েছে না? পেতনি আসলে একটা। পেতনি নয়, পরী। কিন্তু ছোট বৌমা, কি জানো তো, আমার তোমার হারটা বড় বৌমার চেয়ে একটু আলাদা মনে হচ্ছে, একটু অন্যরকম। না না মাসিমা, ওদের দুজনের হাতে একই রকম, কোনো পার্থক্য নেই। তাই নাকি? কিন্তু আমার যেন মনে হচ্ছে এটা। জাসমিন, একটু দেখ না তুই। হ্যাঁ, এর ডিজাইনটা একটু আলাদা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে ওই হারটার কাছে এই হারটা একটু হালকাই হবে। না না, এরকম কিছু নয়। আচ্ছা, তাহলে এখনই সব পরিষ্কার হয়ে যাক।
বড় বৌমাকে বলো যে ওর হারটা নিয়ে আসতে, আর তারপর দেখে নেবো যে আলাদা কিনা। কি আপনি আবার তুলনা করতে বসে গেলেন? যখন ভারতী বলেছে দুজনের হার একই রকম, তাহলে ওহো, তো সমস্যা কোথায়? ওকে আনতে দাও না, অসুবিধা কোথায়? মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? ঠিক আছে কোমল মা, যাও তোমার হারটা নিয়ে এসো, যাতে সবার সন্দেহ এখানেই দূর হয়ে যায়। যাও মা। হ্যাঁ মা। আরে কি তোমরা ওই ছোটখাটো বিষয় নিয়ে মাথা খারাপ করে দিচ্ছ? দাদার অফিস যেতে লেট হয়ে যাচ্ছে, দাদাকে ব্রেকফাস্টটা দাও না। আরে শুধু 2 মিনিটই তো লাগবে, আরে তাই না রে দাদা? হ্যাঁ, আর কথা যখন উঠেছে সব পরিষ্কার হয়ে যাক। আরে কোমল বৌমা, ভারতী বললো তো, যাও হার নিয়ে এসো, যাও। কিন্তু আদি, কোমল, যাও মা, কিন্তু তাড়াতাড়ি এসো, বিহান অফিসে বেরোবে। হ্যাঁ মা, আমি যাচ্ছি। ওই আলমারির চাবিটা। হ্যাঁ, কোথায় গেল হারটা? এখানেই তো রেখেছিলাম। বৌদি, তোমার এত সময় লাগছে কেন? কি হলো? রিমঝিম, ওই আমার হারটা পাচ্ছি না। আলমারির এই তাকেই তো রেখেছিলাম। বৌদি, তুমি ঠিক করে দেখেছো তো? আলমারিতে নেই তো কোথায় যাবে? তুমি ঠিক করে মনে করো। না রিমঝিম, আমি এই তাকেই তো রেখেছিলাম, জানি না কোথায় গেল। বৌদি, তুমি তাড়াতাড়িতে হয়তো কোথাও রেখে দিয়েছো, হয়তো মনে পড়ছে না। টেনশন করো না, আমি খুঁজছি। কোথায় গেল? কোমলের এত সময় কেন লাগছে? হ্যাঁ, আমিও তো ভাবছি। আর দেখো, রিমঝিমকে বলেছিলাম ওকে আনার জন্য, ও ওখানে থেকে গেল। নাও, এসে গেছে। ছোট মা, কোমল বৌদি হারটা পাচ্ছে না। পাচ্ছে না মানে? মানে যেখানে ও রেখেছিল না, সেখানে নেই। আরে, হার কোথায় গেল? ছোট মা, তুমি একটু এসো না প্লিজ। কেন ভারতী, কেন? আমরা সবাই যাব। আরে বাবা, লাখ টাকার হারের ব্যাপার। চল চল, আমরাও যাব, চল। বৌমা, কি হয়েছে মা? পেলে হারটা? কোমল, কোথায় গেল হার? বুঝতে পারছি না, আলমারিতেই তো রেখেছিলাম, কোথায় গেল? বৌদি, তুমি কোথায় রেখেছিলে? আমি খুব যত্ন করে আলমারিতে রেখেছি, এখন খুঁজে পাচ্ছি না। আরে, যদি সাবধানেই রাখো তাহলে দেখাও হারটা। লাখ টাকার হারের কোনো গুরুত্বই নেই, কোথাও একটা রেখে দিয়েছো হয়তো।
বৌমা তুমি ঠিক করে দেখেছো? মা আমি সত্যি বলছি, আমি তো ওটা আলমারিতেই রেখেছিলাম, দেখতে পাচ্ছি না কোথায় যে গেল। আমরা অন্যান্য সব জায়গায় দেখে দিয়েছি ছোট মা, কোথাও পাচ্ছি না। ঠিক আছে, পাওয়া যাবে, এভাবে চিন্তা করো না। যাবে আর কোথায়, ঘরেই আছে, সবাই মিলে খুঁজে দেব। ঠিক আছে, চলো চলো চলো, সবাই আমরাও মিলে একবার একসাথে খুঁজে খুঁজি। দেখি। কোমল, কোমল, তুই ঠিক করে মনে কর, তুই হারটা অন্য কোথাও রেখে দিসনি তো? না দিদি, আমার খুব ভালো করে মনে আছে আলমারিতেই ছিল। আরে কোথায় গেল? আরে আমি বললাম তো, ও অসাবধানে এদিক ওদিক কোথাও রেখে দিয়েছে হয়তো, আর গেল হারটা হারিয়ে। আরে আমি যদি ওর জায়গায় থাকতাম তাহলে লকারে বন্ধ করে রাখতাম ওই হারটা। আরে কথাটা টাকার নয়, ওটা দাদা ওকে প্রথমবার গিফট করেছিল। অন্তত ওটাকে তো তোমার সাবধানে রাখা উচিত ছিল। হ্যাঁ ঠিক আছে, এখন এটা নিয়ে এত কিছু করার দরকার নেই। এই মেয়েটা এত চিন্তায় আছে, আর এরকম মুহূর্তে হাজার খুঁজলেও পাওয়া যাবে না। আব, এখন এখন গুছিয়ে রাখো সব, পরে দেখা যাবে। চলো বৌমা, সবাই জলখাবার সেরে নাও, বিহানও তো অফিস যাবে না। আর বাড়ি থেকে জিনিস কোথায় যাবে, ঠিক পাওয়া যাবে। পাওয়া গেলে তো খুবই ভালো কথা, নয়তো মহাভারত তো অশুদ্ধ হবেই। চলো সবাই চলো। চলো মা। হ্যাঁ মা। কোমল মা, একদম মন খারাপ করো না। আমি বললাম তো, হারটা বাড়ি থেকে কোথাও যায়নি। চলো তুমি সবার সাথে বসে জল খাবার খেয়ে নাও, বিষ্ণু কাকা দিয়ে দেবে। পরিমা, তুমিও বসে পড়ো। বিষ্ণু কাকা, চলো তাহলে সবাই খেয়ে নাও। কোমল মা, খাও না। ওয়াও,
কিছু চাইছো তুমি? দাও, আমি দিচ্ছি। প্রতি পরমেশ্বর এত সুন্দর হার যে দিয়েছে, তাহলে কি আমি এইটুকু সেবা করতে পারবো না? সরো। আসলে একটা কথা বলো, তুমি কি একটু অবাক হচ্ছ না? স্ট্রেঞ্জ? হোয়াট স্ট্রেঞ্জ? আর কি? একটা বিষয় নিয়েই এতগুলো প্রশ্ন যে উঠছে। কি ফালতু বকছো তুমি? হ্যাঁ, কিসের প্রশ্ন? প্রথম প্রশ্ন, একদিকে আমি এই হারটা পেয়েছি, আর অপরদিকে কোমলের সেম টু সেম দেখতে হার হঠাৎ করে হারিয়ে গেল, জানি না কি করে। দ্বিতীয় কথা, কোমলের হারটা হারিয়ে গেছে নাকি চুরি হয়েছে? তৃতীয় প্রশ্ন, যদি হারটা চুরি হয়ে থাকে তাহলে চোর কে? কেউ বাইরের নাকি? বেশি প্রশ্নের পেছনে এলোমেলো ছুটতে যেও না, নইলে মুখ থুবড়ে পড়বে। আর বেশি উড়ারও চেষ্টা করো না। শেখো নিজের বোনের কাছ থেকে শ্বশুরবাড়িতে কিভাবে থাকতে হয়, কিভাবে বিহেভ করতে হয়, নইলে কিছুদিনের মধ্যেই এমন ডানা ছাড়বো যে তুমি উড়তেই ভুলে যাবে। ইউ ওভার স্মার্ট। সো কিউট। তোমার নাকটা যখন রাগে লাল হয়ে যায় না, তখন একদম ছোট বাচ্চার মতন কিউট মনে হয়। পুরো আলমারি খালি করে ফেললাম, ঘরের সব জায়গায় খুঁজেছি, কোথায় গেল হারটা? সবাই কত কষ্ট পাবে, মা আর বিহান বাবু। এটা জেনে ওদের কত খারাপ লাগবে যে এত দামি জিনিসটা আমি সামলে রাখতে পারলাম না, কি করে হারিয়ে গেল। কি করব? বাড়ির সবার কাছে ক্ষমা চাওয়া উচিত। এর আগে এই বাড়িতে কখনো এরকম হয়নি। হারটা কোথায় যেতে পারে? সেটাই তো আমিও ভাবছি, কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। মানে এটাই যে ওই হারটা কিন্তু হারায়নি, ওটা জেনে শুনে লুকিয়ে রাখা হয়েছে। বুঝতে পারলি না? না। আরে বোকা, যখন গরিব বাড়ির মেয়েরা বড়লোক বাড়িতে আসে না, তখন এইরকম ঘটনাই ঘটায়। ধীরে ধীরে শ্বশুর বাড়ির সব জিনিস খালি করে বাপের বাড়িতে গিয়ে দিয়ে আসে। শ্বশুর বাড়ির টাকাতেই বাপের বাড়ির সংসার চলে। তারপর শ্বশুর বাড়িকে ভিখিরি করে আর বাপের বাড়িতে বড় বড় গাড়ি কিনে ফুটানি দেখায়।